পৃথিবীতে এমন একটি জায়গা আছে যাকে বলা হয় মর্তের স্বর্গ বা ভ্যালি অফ ইমর্টালস, অমরদের উপত্যকা। কল্পনা করুন তো এমন এক পৃথিবীর কথা যেখানে ক্যান্সারের কোনো অস্তিত্ব নেই, যেখানে মানুষ হাসতে হাসতে ১০০ বছর পার করে দেয়, যেখানে নারীরা ৬০ বা ৭০ বছর বয়সেও বলিরেখাহীন ত্বকের অধিকারী, এবং সবচেয়ে বিস্ময়কর তথ্য হল এই বয়সেও তারা গর্ভবতী হতে পারেন। আজ আমরা আপনাদের নিয়ে যাব পাকিস্তানের উত্তরাঞ্চলে কারাকোরাম পর্বতের কোলে লুকিয়ে থাকা রহস্যময় হুঞ্জা উপত্যকায়। আধুনিক বিশ্ব যখন ৪০ বছর এই বার্ধক্যের ভয়ে থাকে, তখন হুঞ্জা বা বুরুশো সম্প্রদায়ের মানুষ কিভাবে ১২০ থেকে ১৪৫ বছর পর্যন্ত বাঁচে? কেন বলা হয় এখানকার নারীরা পৃথিবীর সুন্দরী এবং চিরযৌবনা? ৭০ বছরে মা হওয়া কি শুধুই মিথ, নাকি এর পেছনে আছে বিশেষ কোনো খাদ্যাভ্যাস বা জীবনধারা? আমরা উন্মোচন করব হুঞ্জা রহস্যের প্রতিটি দিক। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বাল্তিস্তান অঞ্চলে অবস্থিত এই হুঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উঁচুতে এর অবস্থান। বাইরের পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন এই উপত্যকাটি যেন সময়ের ফ্রেমে বন্দী। এখানকার মানুষদের বলা হয় বুরুশো, কিন্তু এরা কারা? জনশ্রুতি আছে মহামতি আলেকজান্ডার দ্য গ্রেট যখন বিশ্বজয়ে বেরিয়েছিলেন, তখন তার অসুস্থ কিছু সৈন্য এই উপত্যকায় আশ্রয় নিয়েছিল। তারা আর ফিরে যায়নি। এখানকার মানুষের নীল চোখ, ফর্সা ত্বক এবং শারীরিক গঠন দেখে অনেকেই বিশ্বাস করেন তারা সেই গ্রিক সৈন্যদেরই বংশধর। তবে ইতিহাস যাই হোক, বর্তমান চিকিৎসা বিজ্ঞান তাদের দেখে বিস্মিত। এখানকার মানুষরা আধুনিক হাসপাতালের সুবিধা পায় না, তবুও তারা আমাদের চেয়ে অনেক বেশি সুস্থ। ডক্টর রবার্ট ম্যাকক্যারিসন নামের এক ব্রিটিশ সার্জন দীর্ঘদিন এখানে গবেষণা করে বলেছিলেন, হুঞ্জা উপজাতি হল ক্যান্সার মুক্ত এক জাতি। কিন্তু কিভাবে? ইন্টারনেটে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত হয় তা হল হুঞ্জা নারীদের বয়স। বলা হয় এখানকার নারীরা ৬৫ থেকে ৭০ বছর বয়সেও সন্তান জন্ম দিতে সক্ষম। সাধারণ বিজ্ঞানের ভাষায় এটি অসম্ভব, কারণ মেনোপজের পর ডিম্বাণু উৎপাদন বন্ধ হয়ে যায়। তাহলে হুঞ্জাদের ক্ষেত্রে এমন দাবি কেন করা হয়? গবেষকরা বলছেন, হুঞ্জা নারীদের বায়োলজিক্যাল ক্লক বা শরীরবৃত্তীয় ঘড়ি সাধারণ নারীদের চেয়ে ধীরে চলে। তাদের ৪০ বছরের একজন নারীকে দেখলে মনে হবে তার বয়স মাত্র ২০ বা ২৫। তাদের ত্বকে সহজে ভাঁজ পড়ে না। এর কারণ হলো তাদের হরমোনাল ভারসাম্য এবং চরম পর্যায়ের সুস্থতা। যদিও ৭০ বছরে মা হওয়ার বিষয়টি নিয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা কিছুটা সন্দিহান এবং অনেকে মনে করেন জন্ম নিবন্ধন না থাকায় বয়সের এই হিসাব কিছুটা অতিরঞ্জিত হতে পারে, তবু এটা প্রমাণিত সত্য যে এখানকার নারীরা বিশ্বের অন্যান্য অঞ্চলের নারীদের তুলনায় দীর্ঘকাল প্রজনন ক্ষমতা বা ফার্টিলিটি ধরে রাখেন। তারা ৬০ বছরেও অনায়াসে পাহাড়ে চড়তে পারেন এবং ভারী কাজ করতে পারেন, যা আমাদের দেশের ৩০ বছরের নারীদের জন্যও কঠিন। আপনি কি জানেন একজন হুঞ্জা মানুষ প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ কিলোমিটার হাঁটেন? তাও আবার সমতলে নয়, উঁচু নিচু পাহাড়ি পথে। তাদের কোনো জিমের প্রয়োজন হয় না। এই কঠোর শারীরিক পরিশ্রম তাদের হার্টকে রাখে শক্তিশালী। আরেকটি বড় কারণ হলো মানসিক চাপ বা স্ট্রেস না থাকা। আধুনিক জীবনে আমরা কেরিয়ার, টাকা এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি, কিন্তু হুঞ্জারা বর্তমান নিয়ে বাঁচে। তাদের সমাজে অপরাধ নেই বললেই চলে, নেই কোনো পুলিশ বা জেলখানা। তারা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে। এই হাসি খুশি ও দুশ্চিন্তামুক্ত মনই তাদের শরীরে কর্টিসল হরমোন বাড়তে দেয় না, ফলে তারা দ্রুত বুড়িয়ে যায় না। বসন্তকালে যখন নতুন ফসল ঘরে ওঠেনি, তখন তারা একটানা ২ থেকে ৩ মাস খুব কম খাবার খায়। একে বলা হয় স্টারভেশন পিরিয়ড। এই সময় তারা শুধু শুকনো অ্যাপ্রিকট ভেজানো পানি খেয়ে থাকে। আধুনিক বিজ্ঞান একে বলছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, যা শরীরকে ডিটক্স বা বিষমুক্ত করতে সাহায্য করে।
তবে মুদ্রার উল্টো পিঠও আছে। হুঞ্জা উপত্যকা কি আজও সেই সর্দির মতো আছে? কারাকোরাম হাইওয়ে তৈরি হওয়ার পর বাইরের পৃথিবীর সাথে তাদের যোগাযোগ বেড়েছে। এখন সেখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস এবং প্রসেসড খাবার ঢুকছে। সাম্প্রতিক রিপোর্ট বলছে আধুনিক খাবার প্রবেশের ফলে হুঞ্জাদের মধ্যেও এখন দাঁতের সমস্যা, আলসার, এমনকি হার্টের সমস্যা দেখা দিচ্ছে। তাছাড়া বয়সের যে দাবি, যেমন ১৪৫ বছর বা ৭০ বছরে মা হওয়া, এগুলোর কোনো লিখিত দলিল বা বার্থ সার্টিফিকেট তাদের কাছে নেই। তারা বয়সের হিসাব রাখে আন্দাজের ওপর। তাই অনেক বিজ্ঞানী মনে করেন তাদের বয়স হয়তো কিছুটা বাড়িয়ে বলা হয়। তবে বয়স বাড়িয়ে বলা হোক আর না হোক, ৯০ বছরে তাদের কর্মক্ষমতা যে কোনো অলিম্পিক অ্যাথলিটকেও হার মানাবে, তাতে কোনো সন্দেহ নেই। ৭০ বছরে মা হওয়া বা ১৪৫ বছর বেঁচে থাকা, এগুলো হয়তো কিছুটা অতিরঞ্জিত হতে পারে, কিন্তু হুঞ্জা উপজাতি আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যটি শিখিয়ে দিয়েছে, আর তা হল প্রকৃতির কাছাকাছি থাকা। তাদের জীবন আমাদের শেখায়: ১. কম খান, কিন্তু পুষ্টিকর প্রাকৃতিক খাবার খান। ২. শরীরকে সচল রাখুন, হাঁটুন। ৩. দুশ্চিন্তা ঝেড়ে ফেলে হাসি খুশি থাকুন। ৪. কৃত্রিম খাবার এবং চিনি থেকে দূরে থাকুন। হুঞ্জানের এই চিরযৌবনের রহস্য কোনো জাদু নয়, এটি হলো শৃঙ্খলিত জীবনযাপন। আমরা যদি আমাদের যান্ত্রিক জীবনে এর সামান্য কিছুও প্রয়োগ করতে পারি, তাহলে হয়তো আমরাও দীর্ঘ ও সুস্থ জীবনের অধিকারী হতে পারব। হুঞ্জা উপত্যকার এই রহস্যময় জীবন সম্পর্কে আপনার কি মতামত? আপনি কি বিশ্বাস করেন সঠিক ডায়েট মেনে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখা সম্ভব? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন।